শোলা কচু তো আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি, তবে আজ আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো শোলা কচুর ঘন্ট। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি শোলা কচুর ঘন্ট। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই শোলা কচুর ঘন্ট বানিয়ে নিচ্ছি। শোলা কচুর ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক ফালি নিয়েছি একদম তাজা শোলা কচু। এর পুরোটা আমার লাগবে না, আমি অর্ধেকটা নেব। এই শোলা কচুর উপরের খোসাটা বাদ দিয়ে আমি ফিরে আসছি। শোলা কচুর উপরের খোসাটা বাদ দিয়ে আমি এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। এইভাবে ফালি করে কেটে নিলে গ্রেট করার সময় সুবিধা হবে। এখন আমি একটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের এই মিহি দিকটা দিয়ে আমি পুরো কচুগুলোকে গ্রেট করে নেব। সবসময় কিন্তু মিহি দিকটা দিয়ে করবেন গ্রেট। যে কোনো নিরামিষের দিনে একবার এইভাবে শোলা কচুকে গ্রেট করে শোলা কচুর একটা ঘন্টের রেসিপি বানিয়ে নেবেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই দেখুন একদম এইভাবে মিহি করে আমি পুরো শোলা কচুটাকে গ্রেট করে ফিরে আসছি। একে একে পুরো কচুটাকে আমি গ্রেট করে নিলাম। ঠিক এইভাবেই মিহি করে কচুটাকে গ্রেট করে নিতে হবে। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে আমি গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে 4 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এতে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। ফোড়ন আমার রেডি হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা কালো জিরের গন্ধ আসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া শোলা কচু। কচুকে এখন খুব ভালো মতন মিশিয়ে আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কচুকে তেলের সাথে ফ্রাই করে নেব। আমি কিন্তু এখনো কোনো নুন বা মিষ্টি দিইনি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু বারবার কচুকে নাড়াচাড়া করে নিতে হবে। মিনিট 7 আমি কচুকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন। নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। এবার খুব ভালো মতন আমি কচুর সাথে নুন আর হলুদকে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বোতামটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। নুন হলুদকে ভালো মতন মিশিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। দিয়ে চিনিকেও খুব ভালো মতন আমি কচুর সাথে এখন মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু সবসময় নাড়াচাড়া করেই করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। নুন হলুদ দিয়ে আরও মিনিট 10 আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিলাম। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ ঘি। দিয়ে ঘিকেও খুব ভালো মতন আমি কচুর সাথে মিশিয়ে নেব। অবশ্যই একবার আমার মতন এইভাবে কচুরি রেসিপিটা একবার বানিয়ে নেবেন। এটা খেতে কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে। আমার আজকের রেসিপি কচু ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ঘি দিয়ে আরও মিনিট 2 আমি রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি কচু ঘন্ট পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সকলেরই ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।